খা। আজকে স্বপ্নে আমি এত কান্না করছিলাম, চিল্লা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি প্রতিদিনের মতন। তো ঘুম থেকে দেরি করে উঠলে কি করে সংসারের কাজগুলো সমস্ত কাজবাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে দেরি করে উঠি আর কি সমস্ত সংসারের কাজ। তো চলো, ওই আজকেও স্কুল আছে, তার জন্য ওই একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ওই ঘুম থেকে উঠতে 7:10 এরকম হয়ে গেছে। তো উঠেই ঝটপট আমি কি করলাম, ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে নিলাম। এবার ঝাড়ু দেওয়ার পরে একটু ফ্রেশ হয়ে নিব, তারপরে কিচেনে যাব। আর আজকে না ওই রাজমা নিয়ে যাবে স্কুলে, তো রাজমা বসিয়ে দিয়েছি। রাজমা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে, তো রাজমা বানাবো। আর ও তো শুয়েই আছে, কেউ এখনও ওঠেনি, সবাই শুয়ে ঘুমাচ্ছে। কারণ রাত্রে না, বলি না তোমাদেরকে যে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়, মানে বোঝাই যায় না। আর ঘরের ভিতরে টিভি দেখতে দেখতে এমনিতেই কখন মানে কোন দিক দিয়ে সময়টা চলে যায় বোঝাই যায় না। আর এখানে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বন্ধুরা, কি বলবো, এমন ঠান্ডা। আর আজকে না এমন হাওয়া, বাইরে দাঁড়ানো যায় না। ব্যালকনিটাতে একটু ঝাড়ু লাগালাম, তাতে একদম হাওয়া। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার শরীরে চাদর দিয়ে মুড়ে নিয়েছি, এতটাই ঠান্ডা। তো জল গরম এখন করব খাওয়ার জন্য। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি স্নান করার জন্য। আমার মেয়েকে স্নান না করালে কি বলো তো, সেই সকালে বেরিয়ে যায় আর আস্তে আস্তে একদম 3টা বেজে যায়। তো দেখো, খাবার জল একটু খেয়ে নেব সকালবেলা। আমি না, আমার একটা অভ্যাস কি বলো তো, ওই গরম জল খাওয়ার অভ্যাস। ওই জন্য গরম জল সকালবেলা উঠেই আমাকে লাগবে। তো এদিক মধ্যে রাজমাটা হয়ে গেছে, রাজমাটাতে একটু ছোডা ঢেলে দিয়েছি। আমি এর আগে ইউটিউবে না, আমি লাইভ করছিলাম, লাইভে একজন আমাকে বলেছিল যে তুমি রাজমা যদি রান্না করো, হিন্দিওয়ালা লোক আর কি, তো রাজমাতে একটু সোডা দিবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খেতে বেশ ভালো লাগবে। একদম হালকা পরিমাণে একটু সোডা দিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গেছে রাজমাগুলো। আর রাজমা না সত্যি খেতে ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে। সকালে ঘুম থেকে দেরি করে ওঠে সংসারের সমস্ত কাজ বাজ। দেখো রাজমা সিদ্ধ হয়ে গেল, রাজমাগুলো এখন গলিয়ে নিচ্ছি। রাজমা খেতে আমার মেয়ে ভীষণই পছন্দ করে। এখানে পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুনের কোয়া একটা, 2টো কাঁচা লঙ্কা। ভেজে নিয়ে আসি। পুরের জন্য দিব অরহর ডাল, অরহর ডাল। এখন কি বলো তো, শীতের দিনে ওই ল্যাপের তল থেকে বের হওয়াটা কত মহাভারত সেটা তো আমরাই জানি। কম্বলের ভিতর থেকে বের হওয়া, এত ঠান্ডা এখানে কি বলবো। আমাদের ওদিকের থেকে ঠান্ডা এখানে প্রচণ্ড পরিমাণে বেশি। ওই শীতের দিনে ঘুম থেকে দেরি করে উঠে সংসারের কাজবাজ করা মানে খুব কষ্টের বিষয়, তাই না? শীতের দিনে ওই কম্বলের ভিতর থেকে বের হওয়া, হাত মুখ ধোয়া, স্নান করা খুব কষ্ট। সত্যি বলছি বন্ধুরা, শীতের দিনে তোমরা আমাদের মতন যে হাউস ওয়াইফ আছো, বাচ্চাকে স্কুল পাঠানো, আর এদিক মধ্যে সকাল সেই 7টার মধ্যে রেডি করিয়ে পাঠিয়ে দেওয়া কতটা কঠিন সেটা আমরাই জানি। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে স্বপ্নে আমি এত কান্না করছিলাম, চিল্লাচ্ছিলাম, ভূত দেখতে পেয়েছিলাম, ভূত।
সবজি হয়ে গেল বানানো। তো দেখো আমাকে হেল্প করে দিচ্ছে, আটা সেনে দিচ্ছে আমি বলার পরে। তো আটা সেনে দিল, আটা মেখে ও সেনে দিল, গোল গোল করে দিল। তারপর ও না মেয়েকে স্নান করাবে, বাদ বাকি কাজগুলো আমি করব। তো সেগুলো এখন ঝটপট করে রুটি করে নিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো রুটি করে নিব, আর ওখানে রাজমাটা হয়ে গেল, সাইড করে রেখে দিই। রাজমা সত্যি রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। একটু যদি ওর মধ্যে ওই টমেটো দেওয়া যায়, আরও তো একদম জমিয়ে ক্ষীর। তো বলতে বলতে জিভের জল চলে আসলো। আমার মেয়ে তো ভীষণই পছন্দ করে, তোমাদেরকে আর কি বলবো। এর আগেও আমি দিয়েছি রাজমা মানে এই ধরনের ভিডিও। তো চলো এখন টিফিন বক্সটা ও সাজাতে হবে, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে সাজাতে হবে। আর এদিক মধ্যে কি ওই অড়হর ডালটা দিয়েছি, অড়হর ডালটা ওখানে সিদ্ধ হতে দিয়েছি দুপুরবেলা রান্না করব বলে। আর রুটিগুলো সেঁকে নিচ্ছি, রুটি না সেঁকলে না আমার ভালোই লাগে না, কেমন জানি একটু অভ্যাস হয়ে গেছে মানে সেঁকা রুটি খেতে খেতে। সেঁকা রুটি যদি না হয় না সত্যি মানে খাওয়াটা যেন কেমনই হয়ে যায়। সেঁকা রুটি দেখবে খেলে নরম নরম লাগে, একদম সফট। তাতে যদি একটু ঘি লাগিয়ে খাওয়া যায় একদম শীতের দিনে, আর কি বলবো। এখন না বেশি রুটি খেতেই বেশি পছন্দ করি, ভাত অত পছন্দ করি না সত্যি। আর এখন ওই যে ওদেরকে রুটিগুলো প্যাকিং করে দিচ্ছি ওই ফুড পেপারগুলো আছে না সেগুলোতে, না হলে কি বলো তো, ঘি দেওয়া আছে তো ঠান্ডা হয়ে যাবে, আর ঘিগুলো তখন জমাট বেঁধে যাবে, এত ঠান্ডা এখানে। তার জন্য ফুড পেপার এখন মুড়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। ওকে আমি আজকে স্কুলে বাসে তুলে দিয়ে আসবো। আর আজকে বুধবার যেহেতু, ওই জন্য স্কুল ইউনিফর্মটা একটু আলাদা হবে, ওর সাদা ধরনের একটু ইউনিফর্মটা হবে। তো চলো ঝটপট করে ওর বাবা স্নান করিয়ে দিল, রেডি করিয়ে দিল, আর আমি এদিক মধ্যে ব্রেকফাস্টে রেডি করলাম। তো চলো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, পুরো দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটুখানি সবাই হেল্প করো। মনের ভিতরে এতটাই দুঃখ কষ্ট নিয়ে আছি কি বলবো বন্ধুরা, তবু আমি ভিডিও দেওয়া ছাড়ি না। এই কারণে ছাড়ি না, তোমরা আমাকে যেতটুকুই ভালোবাসা দিচ্ছ, যতটুকুই দিচ্ছ, আমি তাতেই খুশি। তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও, এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আমি মরি বাঁচি ভিডিও আমি দিবই দিব তোমাদের ভালোবাসার জন্য। তো তোমরা একটুখানি আমাকে সাহায্য করো, একটুখানি হেল্প করো খালি। তো চলো আমি আজকেও যে এখন ভয়েস দিচ্ছি, আমার মানসিক দিক দিয়ে আমি অনেকটাই ভেঙে পড়ে গেছি, মানে এতটাই মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে গেছি। আমি ভিডিও বানাই, আমি একটা আছি টেনশনে, আমাদের ওটা ফ্যামিলি ম্যাটার। তো তোমাদের সঙ্গে শেয়ার মানে না করলেই ভালো হয় আর কি, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। তো একটু মানসিক দিক দিয়ে একটু আমি টেনশনে আছি। আর এদিক মধ্যে তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। ওকে আগে বাসে তুলে দেই। ক্রিম লাগাই, কাল তো বাদ চলে গেছিলো, আজকে দেখো তাড়াতাড়ি করে তার জন্য নিয়ে যাচ্ছি। তাও তো তাড়াতাড়ি কোথায় হলো, ওই 8:10 হয়ে গেছে। চলো লেটস গো। আমি এদিকে রান্না করলাম, আর আমার বোনের এই ঘরগুলো পোছা লাগালো। দেখো আজকে মনটা ভীষণ পরিমাণে খারাপ, পোছানো হলো। পোছা লাগিয়ে নিল, আর আমি এদিকে রান্না করলাম। আজকে রান্না হলো মুলি আলু চচ্চড়ি আর অড়হর ডাল। চলো তোমাদের দেখিয়ে দিই, রান্নাতেও একটু হেল্প করছে। মুলি আলুর চচ্চড়ি, আর এখানে অড়হর ডাল। এটা হলো ওটস রান্না করে দিলাম, আমার মেয়েকে খেলো। এই যে এটা না ঘি দিয়ে খেতে হবে অড়হর ডাল। আর এখানে আছে সকালবেলার একটা রুটি, আর হলো রাজমাগুলো দেখবেন আর সোডা দিছি, ওই জন্য ওরকম তো মানসিক দিক দিয়ে অনেকটাই আমি ভেঙে পড়েছি। তো আমাকে একটু বোঝানো বাদ দিয়ে, বলে না একটা কথায় আছে না, জলা আগুনে ঘি ঢেলে দেওয়া, যে জলা আগুনে ঘি ঢাললেই তো আগুনটা দাউ দাউ করে জ্বলবে না, সেরকম আমার মানসিক অবস্থা খুবই খারাপ। কিসের একটু আমাকে বুঝাবে, আমাকে সান্ত্বনা দিবে, ও না, আমাকে উল্টো কথা বলে যে তুমি টেনশানে আছো, তাহলে তুমি কেন ভিডিও করছো, ভিডিও কেন দিচ্ছ, কেন লাইভ করছো, এই ধরনের কথাবার্তা বলে। আমি ভিডিওটা আজকে আমার মনটা খারাপ, আমার কথা শুনে আমার মা বাবা ওখানে কম কষ্টে আছে, সেগুলো আমি আমার যে কোনো মেয়ে বলো,
সবাই একটু করে কষ্ট পাবে, এমনিতেই দূরে আছে। চপ্পল চপ্পল দেখো স্কুল থেকে আসলো ও দিদি আর ও চপ্পল খুলে দিচ্ছে, দেখো চপ্পল সক্স খুলে দিচ্ছে। উঠো 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 উঠো। देखो नीलाक्षी लाग जाएगी माँ पीछे। चलो हो गया हो गया। আমার মা বাবা কম কষ্টে আছে আর আমি এমনি অনেক দূরে আছি, চাইলেও যেতে পারবো না। তো এগুলো আমার একটু চিন্তাভাবনা আসবে না বলো? তো সেগুলো একটু আমাকে না বুঝিয়ে আমাকে বলে তুমি কি তাহলে কেন ভিডিও করছো, কেন তাহলে তুমি লাইভ করছো, এই ধরনের কথাবার্তা বলে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার সঙ্গে যেগুলো হয় ডেইলি দিন সেগুলোই। তো চলো সন্ধ্যার সময় একটা প্ল্যানিং করলাম কি পিঠে খাবো। ওই আমার মেয়েগুলো বলছে কি খাবো, তো অনেক দিন ধরে পিঠে খাওয়া হয়নি। কোহিমাতে অনেক এরকম পিঠে ভেজে খাওয়াচ্ছিলাম ওদের আগে। একটুখানি চালের গুঁড়ো নিয়েছি, ইডলি চাউলগুলো ছিল ওর গুঁড়ো, আর একটু আটা মিক্স করে আর গুড় মিক্স করে এখন পিঠে করে নিচ্ছি। তো চলো ফটাফট করে পিঠেগুলো ভেজে একটু খেতে দিই। আবার 8:30টার সময় আসবে ও, এসে আবার মার্কেট যেতে হবে। তো চলো ওদের পিঠে খাইয়ে আপাতত ভোগটা মানে বন্ধ করে দিই, তারপরে ওখান এদিক মধ্যে দেখো ইডলি কালকে বানাবো ইডলি, তার জন্য আজকে ইডলির ব্যাটারটা করে রেখে দিতে হবে। তো আজকে ব্যাটার বানিয়ে রাখতে হবে, না হলে ইডলি বানানো যাবে না। আগের দিনে সব কিছু রেডি করে রাখতে হয়, তার জন্য ইডলির ব্যাটারটা আজকেই তৈরি করে রেখে দিই, না হলে কালকে সঙ্গে সঙ্গে একদম হবে না, পসিবল না। ব্যাটার বানাচ্ছে এখন, তো ব্যাটারটা বানিয়ে রেখে দিতে হবে, না হলে তো হবে না। ওই ব্যাটার বানাচ্ছি, দেখো জল দিতে হবে রে, জল দে। তো এগুলো কিন্তু ভালো ফুলেছে, অল্প করে দিলে মনে হয় ফুলবে, বেশি করে দিচ্ছি তো ওই জন্য ফুলে না। দেখো দারুণ ফুলেছে, একটা একটা করে দিলে হয়তো ফুলবে। দেখো জল দিয়ে চাল দিয়ে ইডলির ব্যাটারটা হয়ে গেছে অনেকটা পাতলা, ওকে আমি বলছি এতটা জল দিয়ে দিয়েছিস, তো ও জানে না। তো কোনো ব্যাপার না, একটু চালগুলো যদি ফিকে যায়, আতপ চালগুলো আলো চালগুলো, তাহলে আর ওখানে যে কী বলে মাসকালাই ডাল বলো, কালো ডাল বলো, ঠাকুরি ডাল বলো, ওই ডালটা দিয়ে এখানে করতে হয় ইডলি। তো আজকে এরকম করে রেখে দেবো মিক্স করে। খাওয়া হয়ে গেল আমাদের, পিঠা ভাজে খেয়ে নিলাম, খেতে কিন্তু দারুণ হেভি হয়েছে। এখনো খাচ্ছি, তো অনেকদিন পর খাচ্ছিলাম, হেভি টেস্টি হয়েছে বলো। কোহিমাতে যখন ছিলাম খুব খেতাম এরকম বানিয়ে বানিয়ে, এখানে খাওয়াই হয় না, খুব কম। কোহিমাতে খুব খেতাম, ঠান্ডা জায়গা। এখানে বিস্কুট দিয়ে পাবো টিভি আর কয়টা আছে, তো ফৌজি বাবুর জন্য কয়টা রেখে দিতে হবে। তো কালকে ইডলি বানাবো, আর দেখো খুব সুন্দর খাচ্ছে। কিন্তু তেলে ভাজা অত খেলে কিন্তু লোকসান, পরে ওর ইফেক্টটা হবে, এখন কিছু হবে না, এখন খাচ্ছি ভালো আছি। এর পেট ব্যথা হবে, গ্যাস বান হয়ে জায়গা মা উঠতে না নেই খানা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই বাই, গুড নাইট। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।